গতকালকে আমার বাগানের একটা অংশ আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে বাগান নিয়ে আরেকটু কথা বলতে চাই, আরেকটা অংশ দেখাতে চাই। আমি যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটায় সাধারণত জ্যোৎস্না রাতে আমরা বসে জ্যোৎস্না উপভোগ করি। বৃষ্টি হলে বৃষ্টি দেখি এবং গরমের সময় বিশেষ করে এখানে ঠান্ডা বাতাস থাকে, আমরা বাতাস উপভোগ করি। আর জ্যোৎস্না রাতে তো চমৎকার একটা জায়গা হয়, একটা ব্লিডিং হার্টের গেট, এটার নিচে বসে আছি। আমার বাগানে এই যে দেখুন, পাশে যে কয়টা গাছ আছে প্রত্যেকটাতে ডেনড্রোবিয়াম পিয়েরেডি ঝুলিয়ে দিয়েছি, কারণ এটা খুব সহজেই প্রপাগেট করা যায়। বসন্তকালে চমৎকার ফুল ফুটে, যা দেখতে খুবই দৃষ্টিদন্য হয়। এই জন্যই প্রত্যেকটা গাছেই আমি এটা দিয়ে দিয়েছি। বসন্তকালে মনে হয় যেন প্রত্যেকটা গাছ থেকে ফুলের ঝালর নেমে এসেছে, দেখতে বেশ ভালো লাগে। আসলে খুব অল্প কিছু দিয়েও একটা বাড়িকে সাজানো যায়, একটা পরিবেশকে সৌন্দর্যমণ্ডিত করা যায়। আমি সেই কাজটা করতেই এবং করার চেষ্টা করেছি। চলুন আমি যদি একটু সামনের দিকে যাই, আপনাদেরকে আমার বকুল বীথিটা একটু দেখাই। গতকালকে অবশ্য বকুল বীথির একটু সামান্য অংশ দেখিয়েছিলাম। এই যে এটা হচ্ছে বকুল বীথি, এখানে একটা বকুল গাছ আছে, এই জন্য এটার নামকরণ করা হয়েছে বকুল বীথি। যাই হোক, এই যে দেখেন এইখানে বেশ কয়টা অর্নামেন্টাল প্ল্যান্ট ছিল, কিন্তু ছাগলে এসে খেয়ে যায়, গ্রামের বাড়ি তো। তারপর একটা চিন্তা করলাম যে এখানে যদি কিছু কচু দেওয়া যায়, অর্থাৎ বিষ কচু জঙ্গল থেকে উঠিয়ে এনে রোপণ করে দিয়েছি। দেখেন চমৎকার হয়েছে। শুধু তাই না, যদি এই অংশটা দেখেন, এই যে এইখানেও দেখেন এই যে কচু গাছটা, এখন আর ছাগলে খাওয়ার কোনো সম্ভাবনা নেই। চমৎকার। আমি আমার পুকুর ঘাটটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এইখানটায় আসুন, এই যে দেখেন এটা হচ্ছে সেই পুকুর ঘাট। এই পুকুর ঘাটে বসে আমরা গল্প করি, আড্ডা দেই, জ্যোৎস্না দেখি এবং বৃষ্টি হলে বিশেষ করে এখানে যখন ঝমঝম বৃষ্টি পড়ে, তখন এই বৃষ্টির দৃশ্য দেখতে খুব ভালো লাগে। আসলে এই জায়গাটায় বসলেই কবিগুরুর গানের কয়েকটা চরণ মনে পড়ে যায়। আছে মন্দ সমীরণ, পুষ্প বিভূষণ, কুকিল কুজিত কুঞ্জ। আসলেও সত্যি, বসন্তে যখন এখানে বসা হয় তখন কুকিলের ডাকাডাকিতে এতটাই ভালো লাগে, সেটা আসলে এইভাবে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই জায়গাটা আসলে সত্যি মুগ্ধ করার মতো একটা প্লেস। যে কেউ এখানে বসলে মুগ্ধতায় মনটা ভরে যায়। কারণ হচ্ছে এই যে পুকুরের পানি এবং জ্যোৎস্না রাতে যখন জ্যোৎস্নার আলোটা পুকুরের পানিতে পড়ে, তখন যে রিফ্লেকশন হয়, সেই রিফ্লেকশনটা সত্যিই মন ভরে যায়। চলুন আরেকটা অংশে একটু নিয়ে যাই। এই যে দেখুন, এই পাশের যে অংশটা যদি আমি একটু দেখাই, এই যে এই পাশটা, এই যে দেখেন এটা হচ্ছে একটা ডাবল পেটাল মধুমঞ্জুরি। এই যে দেখুন একটা মৃদু সুবাসযুক্ত মধুমঞ্জুরি। এই মধুমঞ্জুরি দেখলেই কবিগুরুর কয়েকটা কবিতার চরণ মনে পড়ে যায়। তব পানে মোর ছিল যে প্রাণেরও প্রীতি, ওর কিশলয়ে রূপ নিবে সেই স্মৃতি, মধুর গন্ধে আভাসিবে নীতি নীতি, শ্যামুর গোপন কথা, অনেক কাহিনী যাবে সেদিন ভুলে, চরণ চিহ্ন কত যাবে উন্মূলে, মোর দেয়া নাম লেখা থাক ওর ফুলে, মধুমঞ্জুরি লতা। কি চমৎকার! এই যে দেখুন এই জায়গাটায় বিশেষ করে যখন এই ফুল ফুটে, মধুমঞ্জুরির গন্ধটা যখন ধীরে ধীরে আপনার পুকুর ঘাটে যায় জ্যোৎস্না রাতে, সত্যিই অপূর্ব মনে হয় এবং খুবই ভালো লাগে। আমি যদি আরেকটু এই পাশে যেতে থাকি, এই পাশটায় দেখুন এটা হচ্ছে একটা কাঠের তৈরি বেড়া দেওয়া আছে এখানে। এর পাশে এখানে অঞ্জনটা আছে। এইখানে আছে একটা ম্যাজেস্টিক হ্যাভেন লোটাস, যেটাকে বলা হয় গুস্তাবিয়া। ফুল ফুটেছিল, এবার ফুলের জাস্ট বীজ হয়ে আছে। এই জায়গাটার মধ্যে আমরা এভাবে এই জায়গাটা সাজিয়ে রেখেছি। বিশেষ করে এই পুকুর ঘাটের পাশে এই যে জায়গাটা, এই জায়গাটায় বসে গল্প করতে, আড্ডা দিতে এবং এইখানে যে ফুলের কিছু সুগন্ধ বের হয়, এগুলা সত্যিই মনোমুগ্ধকর। এখানে আছে একটা ঝুমকো জবা, চমৎকার ফুল ফুটে আছে। এখানে আছে আইরিশ লিলি, চিতা লিলি বলে যেটাকে, দেখুন চমৎকার। আসলে সব মিলিয়ে এই বাগানের এইটা হচ্ছে আরেকটা ছোট্ট অংশ। এই ছোটো অংশটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। আগামীকালকে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। টেক কেয়ার।